20 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিটা বাষ্পীভূত করে আল্লাহ সাগর মহাসাগর থেকে তুলে নিয়ে এক জায়গা থেকে আর এক জায়গায় বৃষ্টি বর্ষণ করেন। কিন্তু 20 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসের জায়গায় যদি আল্লাহ তাআলা 1200 থেকে 1400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিটা বাষ্পীভূত করতেন, তাহলে পানির সাথে লবণও বাষ্পীভূত হয়ে সাগর থেকে উঠে আসতো। আর এই সাগর থেকে লবণ যদি উঠে আসতো বৃষ্টির পানির সাথে, যদি সমস্ত সৃষ্টিকুলের এক ভাগ ভালোবাসা ভাগ করে দিলে কতটুকু পড়ে, এইটুকু পেয়ে সম্রাট শাহজাহান মমতাজের জন্যে তাজমহল বানায়। হিংস্র প্রাণী সিংহ তার সন্তানকে বুকে আগলে রাখে, হিংস্র প্রাণী সাপও তার সন্তানকে নিজের বুকে আগলে রাখে। একটি হাদিস বুখারী এবং মুসলিম শরীফে এসছে। এই হাদিসটি ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। এই হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একদিন কিছু যুদ্ধবন্দীদেরকে নিয়ে আসা হলো। এই যুদ্ধবন্দীদের মধ্যে এক নারী ছিলেন। যুদ্ধের সময় তার দুধের বাচ্চাটি হারিয়ে গিয়েছিল, কিন্তু তার স্তন দুধে পরিপূর্ণ হয়ে আছে। নবীজির কাছে যখন সেই যুদ্ধবন্দীদেরকে নিয়ে আসা হলো, সেই নারী তার হারানো শিশুকে তালাশ করতেছিলেন। হারানো শিশুকে না পেয়ে যুদ্ধবন্দীদের মধ্যে কোনো দুধ পান করার মতো শিশু আছে কি না তাদের তালাশ করতে লাগলেন। তো একটি ছোট্ট শিশু পাওয়া গেল। সেই শিশুটিকে বুকে নিয়ে তার দুধ পান করালেন। দুধ পান করালেন। বেশ সময় পর তার সেই হারানো শিশুটি পাওয়া গেল। এরপর সেই শিশুটিকে বুকে আগলে নিলেন মা। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, দেখো এই মা কি তার এই শিশুটি কি আগুনে ফেলতে পারবে? সাহাবায়ে কেরাম বললেন, নবী হে, সে পারলেও সামর্থ্য রাখলেও সে ফেলবে না, কারণ এই শিশুর সাথে তার এক বিনাশুতার বন্ধন আছে, মায়ার বন্ধন আছে। তো নবীজি বললেন, দেখো এই শিশুটির জন্যে এই মা যতটা দয়াশীল, আল্লাহ তাআলা বান্দার প্রতি তার চেয়ে কোটি 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 গুণ বেশি দয়াশীল। এজন্য আল্লাহ বলেছেন, বান্দা কাল্লা বাল তুহিব্বুনাল আজিলাতা ওয়া তাযারুনাল আখিরাহ। পরম যত্নে গড়া আমার বান্দা, তোমাকে আমি দুনিয়াতে পাঠিয়েছিলাম মেহমান হিসেবে, দুনিয়ার মালিক হিসেবে তোমাকে আমি পাঠাই নাই। কিন্তু আমার সাজানো এ বাগানকে তুমি নিজে মালিকানা দাবি করে, নিজে মালিক মনে করে আঁকড়ে ধরেছ। কাল্লা বাল তুহিব্বুনাল আজিলাতা, দুনিয়াকে তুমি আঁকড়ে ধরেছ, পরম ভালোবাসার বন্ধনে বেঁধেছ, আর আখিরাতকে তুমি ছুঁড়ে ফেলেছ। এমন তো কথা ছিল না রে বান্দা। রূহের জগতে যখন প্রশ্ন করেছিলাম আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমার রব হতে পেরেছি তোমাদের, তখন তোমরা কথা দিয়েছিলে বালা, আপনি আমাদের রব, আপনি ছাড়া কাউকে আমরা চিনি না, কাউকে জানি না, কাউকে মানি না, কাউকে বুঝি না, কাউকে খুঁজি না। আপনার আছি, আপনার ছিলাম, চিরকালই আপনার থাকব। কিন্তু কই রে বান্দা, তুমি তো সেই আমার কাছ থেকে গিয়েছো, আমাকে ভুলে গেছো, দুনিয়াকে আঁকড়ে ধরেছ। এক কবি বলেছেন, अगर दुनिया नबाशो दर्द मंदे ओ अगर बशुत बेहरश पाए बंदे बलाए जी जहान अशोबे तरनीस्त
কে রঞ্জে খাতে রস্ত আর হস্ত ও আগার নিস্ত। যারা দুনিয়া পেয়েছে, দুনিয়ার সামান যারা পেয়েছে, তারা সেই সামান ধোয়া মোছা পয় পরিষ্কার আর সংরক্ষণ করতে করতে তার দিন জীবন থেকে শেষ হয়ে যায়। আর যারা পাইল না দুনিয়া, আভিজাত্য বৃত্ত বৈভ সম্পদ সামান যারা পাইল না, তারা শুধু পাওয়ার স্বপ্ন দেখতে দেখতে জীবন থেকে দিনগুলো চলে যায়। এক সময় মৃত্যু এসে সামনে দাঁড়াবে। আল্লাহ রব্বুল আলামিন বলছে, বান্দারে পরম যত্ন করে বানিয়ে তোমারে দুনিয়াতে মেহমান করে পাঠিয়েছিলাম, তুমি পরকালকে ছুঁড়ে ফেলেছো আর দুনিয়াকে কেন তুমি আগলে ধরেছো বান্দা, আঁকড়ে ধরেছো? এই দুনিয়া যে তোমার একদিন ছাড়তে হবে। বড় যত্নে গড়া তুমি আমার, পৃথিবীতে তোমাকে যত সম্মান দিয়েছি রে বান্দা, অন্য কোনো সৃষ্টিকে এত সম্মান দেই নাই। ওয়ালাকাদ কাররামনা বানি আদামা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। তোমাকে আমি সম্মানিত করেছি, জলে স্থলে চলাচলের জন্যে বাহন দিয়েছি, জলে এবং স্থলের সমস্ত প্রাণীকে উপেক্ষা করে এগিয়ে যেতে পারো সেরকম বাহন দান করেছি। পবিত্রতম রিজিক পৃথিবীতে যা আমি বানিয়েছি, সব পবিত্রতম উত্তম রিজিক তোমার জন্যে বরাদ্দ রেখেছি। আর পৃথিবীর সমস্ত সৃষ্টির মাঝে আমি আল্লাহ তোমারে শ্রেষ্ঠ করেছি। সেই আমাকেই তুমি ভুলে গেল। সেই দিনের কথা কি কখনো মনে পড়ে, যেদিন মায়ের পেট থেকে তোমাকে মাটির পৃথিবীতে আমি নামিয়েছিলাম? কান্না ছাড়া কোনো ভাষা ছিলে না তোমার মুখে, দাঁড়াতে পারতে না, কারো সাথে কিছু বলতে পারতে না। ওই সময় আমি তোমাকে ভাষা শিখিয়েছিলাম, কান্নার ভাষা। তুমি ট্যা ট্যা করে কাঁদো, তাহলে তোমার মায়ের অন্তরে আমি একটা দরদের সুতা বানিয়ে দিয়েছি। যখন তুমি ট্যা ট্যা করে কাঁদবে, তোমার মায়ের অন্তরে দরদ লাগবে, তোমার মা তোমারে খাবার দিবে। সেই দিনগুলোর কথা কি মনে পড়ে? ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জাআলা লাকুমুস সামআ। সেদিন তোমাকে আমি আল্লাহ মায়ের পেট থেকে বের করার পর তুমি দুর্বল ছিলে, অসহায় ছিলে, তোমাকে আমি শ্রবণ শক্তি দিয়েছি, দৃষ্টি শক্তি দিয়েছি। ওয়াজাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। তোমাকে আমি চিন্তা করার মতো একটা মস্তিষ্ক দিয়েছি। এই সবগুলো আমি আল্লাহ তোমাকে দিয়েছি বান্দা। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আমার এই সাজানো বাগান তোমাকে দেখার জন্য নয়ন অবিরাম দুটো চোখ তোমাকে আমি দিয়েছি। আমার এই পৃথিবীর স্বাদ গ্রহণ করার জন্য তোমাকে একটি জিহ্বা দিয়েছি। তোমার মনের সব ভাব প্রকাশ করার জন্যে তোমাকে আমি দুটো ঠোঁট দিয়েছি। পৃথিবীতে যত ভাষা আছে সব উচ্চারণ করতে, সবগুলো শব্দ উচ্চারণ করতে যেই যোগ্যতা লাগে, এই যোগ্যতা সম্পন্ন গোস্ত দিয়ে দুটো ঠোঁট বানিয়ে দিয়েছি বান্দা। ও বান্দা, তুমি এই ঠোঁট দিয়ে সবার সাথে কথা বললে, আমার সাথে তো কথা বলতে চাইলে না। এই জিহ্বা দিয়ে তুমি সব স্বাদ গ্রহণ করলে, আমার জিকিরের স্বাদ তো গ্রহণ করতে চাইলে না। এই তোমার এই জিহ্বা দিয়ে সব স্বাদ গ্রহণ করলে, আমার জিকিরের স্বাদ গ্রহণ করলে না। এই চোখ দিয়ে পৃথিবীর সব কিছু দেখলে, কিন্তু আমাকে তুমি দেখতে চাইলে না। ও বান্দা, এগুলো সব কিছু আমি দিয়েছি। দুনিয়ার সব সামান আমার
এগুলো আমি দয়া করে তোমাকে দিয়েছি রে বান্দা। ও বান্দা, আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। তোমাকে শুধু আমি সৃষ্টি করি নাই, সুসামঞ্জস্য করেছি, সুঠামো করেছি, সুবিন্যস্ত করেছি আমার মনের মাধুরী দিয়ে, আমার শিল্পীর তুলি দিয়ে, আমার মন মতো এমনভাবে তোমাকে বানিয়েছি বান্দা, পৃথিবীতে একটা ভালো লাগার বিষয় করেছি তোমাকে। বলুন সুবহানাল্লাহ। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। তোমার ডানে বামে যা কিছু দেখো বান্দা, আমার জন্যে নয়, আমার প্রয়োজনের জন্যে নয়, এগুলো সব তোমার জন্যে আমি তিল তিল করে সাজিয়েছি। দুনিয়াতে তোমাকে রাখতে হলে বাতাসে কতটুকু জলীয় বাষ্প লাগবে, কতটুকু তাপমাত্রা লাগবে, কি ধরনের আবহাওয়া লাগবে, কি ধরনের পরিবেশ লাগবে, এগুলো আমি আল্লাহ তিল তিল করে তৈরি করে তোমার জন্যে, ডানে বামে যা কিছু দেখো সব তোমার জন্যে তৈরি করে বান্দা আমি তোমাকে দিয়ে দিয়েছি, তোমার জন্য করেছি সবগুলো বান্দা। এই যে প্রসাদ বানিয়ে রাজপ্রাসাদে আছো এবং আঁকড়ে ধরেছো প্রাসাদগুলো, একবারও কি ভেবে দেখেছো এই রাজপ্রাসাদ তৈরি করতে যে মূল উপাদান লাগে লোহা, এটা কে বানিয়ে দিয়েছে? وَأَنزَلْنَا الْحَدِيدَ فِيهِ بَأْسٌ شَدِيدٌ وَمَنَافِعُ لِلنَّاسِ। এই প্রাসাদগুলো বানানোর জন্যে আমি আল্লাহ লোহা তৈরি করে পৃথিবীর জমিনে নাজিল করেছি। এটি আর এক বৈজ্ঞানিক আলোচনা। লৌহ উৎপাদন করতে যেই পরিমাণ তাপমাত্রা লাগে সেটা পৃথিবীতে উৎপন্ন করা সম্ভব নয়। এজন্যে আল্লাহ হাজার হাজার বছর আগে মহাকাশ থেকে তাপ দিয়ে এই লৌহ পদার্থ আল্লাহ নাজিল করেছেন, জমিনের মধ্যে রেখে দিয়েছেন কিয়ামত পর্যন্ত। প্রাসাদ বানালেও এই লৌহ কখনো কমবে না। সেই লৌহ খনিজ পদার্থকে রূপের পরিবর্তন করে মানুষ লোহা বানায়। আল্লাহ বলছেন এই প্রাসাদ বানানোর জন্য লোহাটা পর্যন্ত আমি তোমাকে দিয়েছি। একবারও কি চিন্তা করেছো? আওয়ালাম ইয়ারাও আন্না খলাকনা লাহুম মিম্মা আমিলাত আইদিনা আনআমান ফাহুম লাহা মালিকুন। চতুষ্পদ জন্তুকে আমার নিজের হাতের তৈরি বস্তু সমূহের মধ্যে চতুষ্পদ জন্তুকে পরম যত্ন করে বানিয়ে তোমাদেরকে মালিক করে দিয়েছি, তোমাদের বশীভূত করে দিয়েছি, তোমাদের অধীন করে দিয়েছি। এজন্যে তোমরা কিছু ভক্ষণ করো, কিছু বাহন হিসেবে ব্যবহার করো। এই যে গরু দুধ দিল তোমাকে, গোস্ত দিল তোমাকে, শ্রম দিল তোমাকে, তোমার অধীন করে দিয়েছি, তবুও তো তোমার মন আমি পাইলাম না রে বান্দা। একবারও কি চিন্তা করে দেখেছো? ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারাসিন ওয়া দামিল লাবানান খালিসান সাইগাল লিশারিবিন। একবারও কি ভেবেছো, চিন্তা করে দেখেছো যে গরুর ঘাস থেকে লাল রক্ত থেকে সাদা দুধ বের করে কিভাবে তোমার জন্যে তৈরি করে তোমারে আমি পান করা? একবারও কি চিন্তা করেছো? গোবর এবং রক্ত থেকে সাদা দুধ বের করে উপাদেয় খাবার দুধ তোমার সামনে আমি তুলে দেই। চিন্তা করার বিষয় আছে। কখনো চিন্তা করেছো? করনি। এই যে এত কিছু তুমি খাও, এগুলো রান্না করার জন্যে আগুন আর পানি কে দিয়েছে বলো? আফারাইতুমুন নারাল্লাতী তুরুন
আআনতুম আনশাআতুম শাজারাতাহা আম নাহনুল মুনশিউন। এই যে আগুন জ্বালানোর জন্য কাঠ কে বানিয়েছে, আগুন কে বানিয়েছে বলো? এই আগুন আমি বানিয়েছি মরুবাসীদের জন্যে। এটি স্মারক এবং উপকারী জিনিস। এই আগুন যদি আমি না বানাইতাম কিভাবে খাবার গরম করে খাইতা? এই আগুন আমি বানিয়েছি। পানি যদি না দিতাম কিভাবে তুমি চলতা? পানি শুধু দিয়েই আমি শেষ করি নাই, পানির ভারসাম্য রক্ষা করেছি। এই যে বৃষ্টি হয় 20 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিটা বাষ্পীভূত করে আল্লাহ সাগর মহাসাগর থেকে তুলে নিয়ে এক জায়গা থেকে আর এক জায়গায় বৃষ্টি বর্ষণ করেন। কিন্তু 20 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসের জায়গায় যদি আল্লাহ তাআলা 1200 থেকে 1400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিটা বাষ্পীভূত করতেন, তাহলে পানির সাথে লবণও বাষ্পীভূত হয়ে সাগর থেকে উঠে আসতো। আর এই সাগর থেকে লবণ যদি উঠে আসতো বৃষ্টির পানির সাথে, যদি এই লবণ পানি বৃষ্টির পানির সাথে যদি সিলেটে, বরিশালে আর বিভিন্ন জায়গায় যদি লবণ পানি বৃষ্টির সাথে লবণ পড়তো, তাহলে কোথাও ফসল হতো না। আর যদি সাগরের লবণ জমিনে চলে আসতো, জমিনের ফসল নষ্ট হতো আর সাগরের পানি বরফ হয়ে যেত। কারণ এই পানি লবণ মিশিয়ে রেখেছে আল্লাহ, এ কারণে বরফ হয় না। আর যদি সাগর মহাসাগরের পানি সব বরফ হয়ে যেত, এই সাগর মহাসাগরে মাছ থাকতো না, মাছ বাঁচতে পারতো না, মাছ খাবার হিসেবে আমরা পেতাম না। এটাও বৈজ্ঞানিক আলোচনা। আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিন একটু নিয়মের ব্যতিক্রম করে, পৃথিবীর এক প্রান্তে যখন পানির উচ্চতা বেড়ে যায়, ওই পানিটা আর এক জায়গায় নিয়ে ভারসাম্য রক্ষা করে, ব্যালেন্স করে, সব জায়গার গড় উচ্চতা আল্লাহ রাব্বুল আলামিন ঠিক রাখেন। আল্লাহ বলছেন তোমাকে বাঁচানোর জন্যে, ভালো রাখার জন্যে যত ধরনের মেকানিজম করা দরকার সব আমি করেছি বান্দা। আমার কাছ থেকে গিয়েছিলাম, আবার যেদিন মৃত্যুর কোলে ঢলে পড়বে বান্দা, ওই দিন আবার আমার কাছেই তোমাকে ফিরে আসতে হবে। ওয়াকুল্লুহুম আতিহি ইয়াওমাল কিয়ামাতি ফারদা। মহাবিচার দিবসে সব কিছু রেখে, সবাইকে রেখে, শূন্য হাতে একা তুমি আমার সামনে আসবা। লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। এই যে দুনিয়ার সহায় সম্পদ, সন্তান সন্ততি এখন দেখো বড় মহব্বত করে তোমারে, এগুলো কিচ্ছু তোমার সাথে আসবে না, এগুলো কোনো কাজে আসবে না। আমার কাছে যখন তুমি আসবা, তখন যদি পরিশুদ্ধ অন্তর নিয়ে আমার সামনে আসতে পারো, তবেই হবে তুমি সফল কাম।